তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান নেভিতে তোমাদের এখানে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। কাল থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে। তো সবার প্রথমে বলে রাখি, তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে Indian Navy invites online applications from unmarried male candidate for অগ্নিবীর। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমের আন্ডারে ইন্ডিয়ান নেভিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র আনম্যারিড যারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেরা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে 01/2027 ব্যাচ এবং তোমাদের কিন্তু এখানে 02/2027 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটা কিন্তু রিলিজ করা হয়েছে। এবং বাঁদিকে দেখো তোমাদের কিন্তু এখানে যে এলিজিবিলিটি কন্ডিশন সেই কিন্তু এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। তো 1 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট। তো তোমরা যারা আনম্যারিড মেল ক্যান্ডিডেট রয়েছে তো তাদের জন্য তোমাদের কিন্তু এখানে অনলাইন ফর্মটি কিন্তু ইনভাইট করা হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট। তো এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে 10th পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে, প্লাস যাদের এখানে 50% মার্কস রয়েছে মাধ্যমিকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে 01/2027 ব্যাচের জন্য আবেদন করবে তো তাদের জন্য তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 এর মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে 01/2027 ব্যাচের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা যারা 02/2027 ব্যাচের জন্য আবেদন করবে তো তাদের জন্য ডেট অফ বার্থ বলা হয়েছে 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 এর মধ্যে তোমাদের কিন্তু যে জন্ম তারিখ সেই কিন্তু জন্ম তারিখ হতে হবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বছরে 30 দিনের ছুটি দেওয়া হবে এবং পে স্কেল বলা হয়েছে পার মান্থ তোমাদের কিন্তু 30,000 করে বেতন দেওয়া হবে। তো অগ্নিবীরকে যেরকম তোমাদের ফ্যাসিলিটি দেওয়া হয় সুযোগ সুবিধা দেওয়া হয় তো সেম কিন্তু তোমাদের এখানে সেই সুযোগ সুবিধাগুলি দেওয়া হবে। নিচে তোমাদের এখানে বেতনের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু 30,000 বেতন পাবে, ইন হ্যান্ড তোমাদের 21,000 টাকা বেতন দেওয়া হবে। এরপর সেকেন্ড ইয়ারে 33,000 টাকা বেতন দেওয়া হবে। থার্ড ইয়ারে বলা হয়েছে 36,500 টাকা বেতন দেওয়া হবে। এরপর ফোর্থ ইয়ারে বলা হয়েছে 40,000 করে বেতন দেওয়া হবে তোমাদের এবং ইন হ্যান্ড যে তোমাদের বেতন দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস সেই কিন্তু সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু প্রথমে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদন যে তোমাদের স্টার্ট হচ্ছে তো এখানে বলা হয়েছে 5 জুন থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে অর্থাৎ কাল থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 29 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে 6 জুলাই 2026 থেকে। এবং তোমাদের এখানে ফার্স্ট স্টেজে যে তোমাদের INET অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রেন্স টেস্ট নেওয়া হবে। তো তোমাদের টেস্টটি কিন্তু এখানে বলা হয়েছে আগস্ট 2026 নেওয়া হবে এবং তোমাদের এখানে যে রেজাল্ট প্রকাশ করা হবে এখানে বলা হয়েছে আগস্ট 2026 থেকে সেপ্টেম্বর 2026 মধ্যে তোমাদের ফার্স্ট যে টেস্ট নেওয়া হলো সেই টেস্টের তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে। সমস্ত রকমের ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে যে INET যে টেস্ট নেওয়া হবে ফার্স্ট যে তোমাদের টেস্ট নেওয়া হবে সেই টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো 100টি কোশ্চেন থাকবে অর্থাৎ তোমাদের পরীক্ষায় 100টি কোশ্চেন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। হিন্দি এবং ইংলিশ ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এরপর সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপ্লোমা, ট্রেড স্পেসিফিক থেকে তোমাদের কিন্তু এক্সামের কোশ্চেন থাকবে। 1 ঘন্টা তোমাদের কিন্তু যে টাইম এক্সামের টাইম সে কিন্তু এক্সামের টাইম দেওয়া হবে তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে আবেদন মূল্যের কথা বলা হয়েছে 550 টাকা প্লাস কিন্তু তোমাদের 18% যে GST সেই কিন্তু 18% GST তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর তোমাদেরকে সেকেন্ড স্টেজ যারা তোমরা ফার্স্ট স্টেজ কমপ্লিট করবে তো তাদের কিন্তু সেকেন্ড স্টেজ নেওয়া হবে। তো সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে PFT তারপর রিটেন আবার এক্সাম নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো তোমাদের এখানে যে প্রথমে PFT নেওয়া হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু 1600 মিটার রানিং নেওয়া হবে অর্থাৎ 1.6 কিলোমিটার রানিং নেওয়া হবে, 6.5 মিনিট টাইম দেওয়া হবে। এরপর স্কুয়াড অর্থাৎ উঠাক ব্যাঠাক রাখা হয়েছে যেরকম এখানে স্কুলে পানিশমেন্ট যেরকম দেওয়া হয় কান ধরে উঠতে হয় বসতে হয় তো সেম কিন্তু তোমাদের এখানে উঠাক ব্যাঠাক করতে হবে,
কান ধরে না, তোমাদের কিন্তু স্কোয়াড দিতে হবে 20টি, তার কথা বলা হয়েছে। উঠতে হবে বসতে হবে 20টি, অর্থাৎ স্কোয়াড তাকে কিন্তু বলা হয়। তো উঠতে হবে বসতে হবে, তো এটিকে কিন্তু স্কোয়াড বলা হয়। তো 20টি তোমাদের স্কোয়াড দিতে হবে। তারপর কিন্তু তোমাদের এখানে পুশ আপ রাখা হয়েছে 15টি এবং তোমাদের এখানে নি সিট আপ রাখা হয়েছে 15টি, তারও কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের এখানে পিএফটি যারা পাস করবে, তো তারপর কিন্তু তোমাদের এখানে সেকেন্ড স্টেজে যে আবার রিটেন টেস্ট নেওয়া হবে, সেই রিটেন টেস্টের ডিটেলস বলা হয়েছে। 100টি কোশ্চেন থাকবে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। ইংলিশ এবং হিন্দি ভাষায় তোমরা কিন্তু যে রিটেন টেস্ট অর্থাৎ যে এক্সাম, সে কিন্তু এক্সাম দিতে পারবে। এবং সাবজেক্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপ্লোমা, ট্রেড স্পেসিফিক থেকে তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে, তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এক্সামের যে টাইম অর্থাৎ ডিউরেশন 1 ঘন্টা তোমাদের কিন্তু এক্সামে কিন্তু টাইম দেওয়া হবে। এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো এরপর তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো তোমাদের মিনিমাম হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার। তো যাদের এখানে মিনিমাম 157 সেন্টিমিটার তোমাদের হাইট রয়েছে ছেলেরা, তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে https://joinindiannavy.gov.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে 5 জুন 2026 থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 29 জুন 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে ফটো যে আপলোড করতে হবে, তো ফটোর গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো তোমাদের আপলোড করতে হবে। 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের কিন্তু ফাইল সাইজ রাখতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাদের এখানে লাইভ ফটো কিন্তু আপলোড করতে হবে। তো তারও ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কাল থেকে আবেদন স্টার্ট হচ্ছে, শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এখানে যে অফিসিয়ালি যে তোমাদের ফুল নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ হতে চলেছে। তো যখনই তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে, তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।